চিকেন চাপের এর থেকে সহজ রেসিপি আর হয় না। একদম ঘরোয়া মশলায় তৈরি করে দেখানোর চেষ্টা করেছি হোটেল স্টাইলের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আজকে আপনাদের কি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই। এখানে আমি 2 পিস মুরগির মাংস নিয়েছি। এখন মুরগির মাংসটা হাড় থেকে একটু আলগা করে নিব। অবশ্যই চেষ্টা করবেন হাড় থেকে যতটা সম্ভব একটু আলগা করে নেওয়ার জন্য। এতে করে ম্যারিনেট করার সময় মশলাটাও ঢুকবে, দেন খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আমি মুরগির সাইজটা একটু বড় নিয়েছি, আপনারা চাইলে ছোট নিয়েও করতে পারেন। হাড় থেকে আলাদা করা হয়ে গেলে এখানে আমি মশলাটা তৈরি করে নিব। এখানে 1 টেবিল চামচের মতো টক দই নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আমি আদা বাটা, এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর যেটা দিব এটা হচ্ছে টমেটো সস। টমেটো সসটা একটু 2 টেবিল চামচের মতো এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি একটা লেবু স্লাইস আমি কেটে নিয়েছি, এখন লেবুটা চিপে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করবেন। সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এই পাশে আমি নিয়ে নিয়েছি বেসন। বেসনটা নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে সব কিছু উপকরণ একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলার মধ্যে আমি মাংসের পিসটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা গায়ে গায়ে লেগে যাওয়া পর্যন্ত এটাকে ম্যারিনেট করে রাখবো। এই জন্য খুব ভালোভাবে যেন মশলাটা ভিতরে ঢুকে যায়, এইভাবে আমি ভালোভাবে চেপে চেপে একটু দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখানে ম্যারিনেট করা হয়ে গিয়েছে মাংসটা, দেখুন। এরপর একটু আরও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি মশলাগুলো। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে বেসনের সঙ্গে এটা কোট করে নিব, এজন্য দিয়ে দিচ্ছি বেসনে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু ভালোভাবে বেসনটা লাগিয়ে নিচ্ছি। বেসনের সঙ্গে কোট করা হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একটা করে। আমি দুটোই দিয়ে দিব একসঙ্গে। যেহেতু সরিষার তেল দিয়েছি এই জন্য একটু ফেনা জাতীয় হয়ে যাচ্ছে। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি, 2 পাশ খুব ভালোভাবে নিব ভেজে। 1 পাশ হয়ে গিয়েছে, দেখুন, দেখেই বুঝতে পেরেছেন। ওইটা একটু ছোট লেগ পিস, এই জন্য ওইটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। চিকেন চাপটা আমার হয়ে গিয়েছে। লেগ পিসটা দেখুন একদম পোড়া পোড়ার মতো হয়ে গিয়েছে, ভাজা ভাজা, দেখেই বুঝতে পেরেছেন। আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে, দেখেই বুঝতে পেরেছেন। এরপর এই চিকেন চাপটাও উঠিয়ে নিব আমি। চলুন তাহলে চুলা অফ করে দিয়ে নামিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই। ঘরোয়া মশলায় বাসাতে কত সুন্দরভাবে চিকেন চাপটা তৈরি করে ফেললাম। এর থেকে সহজ রেসিপি আপনারা কোথাও পাবেন না। অবশ্যই এই রেসিপি ভালো লাগলে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন। ভীষণ মজার হয়েছে খেতে। এটা নান, রুটি বলেন, রুটি, পরোটা সবগুলোর সঙ্গেই খেতে অনেক ভালো লাগে। খুবই মজার হয়েছে খেতে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।